আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 6 ইংলিশ গ্রামার ইউনিট 3 লেসন 1 পেজ 42 আর অ্যাক্টিভিটি বি এবং সি। ওকে, অ্যাক্টিভিটি বি এন্ড সি আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর পেজটা কত? পেজটা হচ্ছিল 42। এই যে বি অ্যাক্টিভিটি আর এই সি অ্যাক্টিভিটিটা শেয়ার করব। দেখো, এখানে আমরা এর আগে যে ভিডিওটা শেয়ার করেছিলাম সেটা হলো যে ইউজ অফ আর্টিকেল, অর্থাৎ আর্টিকেলের ব্যবহার, রাইট? এখানে কিন্তু দেখো এই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার সহ মোট 8টা আর্টিকেলের ব্যবহার বা 8টা আর্টিকেলের রুলস এখানে ওরা বর্ণনা করেছিল, সেগুলো কিন্তু একদম বিস্তারিতভাবে শেয়ার করেছি। যদি ওই ভিডিওটি না দেখে আসো তাহলে অবশ্যই ভিডিওটি দেখলে বা এই ভিডিওটি যদি তোমরা দেখো তাহলে কিন্তু তোমাদের বোঝাটা অনেকটাই সহজ হবে যে আর্টিকেলে কোথায় কি বসবে এবং কোথায় ক্রস হবে এবং কোথায় এন্ড বসবে, কি এ বসবে এবং দি বসবে। এটা কিন্তু তোমরা এখান থেকে এই রুলস গুলো পড়লে কিন্তু অনেকটাই শিখতে পারবে। সো আমি যেটা তোমাদেরকে সাজেস্ট করি, অন্তত তোমরা এই যে 41 পেজের এই ভিডিওটা দেখো, দেখে তারপরে এই ভিডিওটা দেখো, তাহলে তোমাদের বোঝাটা অনেকটাই সহজ হবে। তাহলে চলো দেখি আমরা এখানে 42 নং পেজে কি বলছে। দেখো, fill in the blank in the flowing conversation with a, an or the if necessary। অর্থাৎ কি করছে? fill in the blank, এই ব্ল্যাঙ্কটি পূর্ণ করবে কনভারসেশনের উইথ এ দিয়ে, অ্যান দিয়ে অর দি দিয়ে, রাইট? অর্থাৎ এখানে যেটা প্রয়োজন সেটা দিয়ে তুমি কি করবে? এই কনভারসেশনটা পূর্ণ করবে। তাহলে দেখো এখানে কি বলছে, বলছে যে ডু ইউ লাইক ব্যানানা, তুমি কি ব্যানানা পছন্দ করো? এই যে এটা একটু দেখো যে ডু ইউ লাইক ব্যানানা, তুমি কি ব্যানানা পছন্দ করো? এখানে আবার দ্বিতীয় জন কনভারসেশনে বলছে হ্যাঁ, নট এক্স্যাক্টলি, হ্যাঁ অবশ্যই আমি পছন্দ করি, বা প্রকৃতপক্ষে না, এরকম আর কি, রাইট? তারপরে দেখো উড ইউ লাইক টু হ্যাভ আ ব্যানানা নাও, তুমি কি এখন ব্যানানা খেতে চাচ্ছ? উড ইউ লাইক টু হ্যাভ আ নাও, হ্যাভ আ ব্যানানা নাও, তুমি কি এখন ব্যানানা খেতে চাচ্ছ? সিন্স ইউ ডোন্ট হ্যাভ এনিথিং এলস অ্যান্ড আই এম হ্যাংরি, কি বলছে? যে পর্যন্ত কি আই হ্যাভ এনিথিং এলস, এখন পর্যন্ত কি করি নাই, অ্যান্ড আই এম হাংরি, আমি ক্ষুধার্ত, সো ইয়েস, হ্যাঁ প্লিজ, দয়া করে তুমি আমাকে দাও, রাইট? এবার দেখো তারপরে কি বলে। তারপরে বলছে যে হুইচ ব্যানানা উড ইউ লাইক টু হ্যাভ, তুমি কোন ধরনের ব্যানানা খেতে পছন্দ করো? হুইচ ব্যানানা উড ইউ লাইক, তুমি কোন ধরনের ব্যানানা খেতে পছন্দ করো? আই হ্যাভ আ লোকাল ব্যানানা, আমার কাছে কি আছে? লোকাল ব্যানানা আছে, অ্যান্ড দ্য ইম্পোর্টেড ব্যানানা, এবং বিদেশি বা ইম্পোর্ট করা যে ব্যানানা সেটাও আছে। তুমি কোন ধরনের ব্যানানা খেতে পছন্দ করো? তারপরে দেখো এখানে বলছে, গ্যাপে বলছে দ্য লোকাল ব্যানানা প্লিজ, দ্য লোকাল ব্যানানা, দেশীয় ব্যানানা, রাইট? তারপরে দেখো ওকে, হিয়ার ইউ আর, এই নাও এটা, নাও আইল হ্যাভ দ্য ইম্পোর্টেড ওয়ান, আর এখন এটা কি নেব? কি এটা হচ্ছিল তোমার ইম্পোর্টেড একটা কি ইম্পোর্টেড ব্যানানা আর কি, যেটা বলছে আর কি সেটা দ্যাট ইজ বিগার, আর এটা কি অনেক বড়। অর্থাৎ ইম্পোর্টেড কি যেটা আমরা ইম্পোর্ট করি বাহির থেকে বিভিন্ন যে ব্যানানা গুলো, সেগুলো কিন্তু একটু আমাদের দেশীয়র চেয়ে একটু বড় হয়, সেটাইও বলছে আর কি। তারপর দেখো অ্যাক্টিভিটি সি তে কি বলে। অ্যাক্টিভিটি সি তে বলছে হিয়ার আর আ ফিউ থিংস দ্যাট পিপল জেনারেলি লাইক অর ডিসলাইক। দেখো এখানে কিছু পিপল কি করবে? লাইক এবং ডিসলাইক করবে। থিংক অ্যাবাউট দেম, এবং তুমি চিন্তা করো তাদের সম্পর্কে। এন্ড মেক ইউর ওন সেন্টেন্স, এবং তুমি কি করো? তোমার নিজস্ব কিছু সেন্টেন্স তৈরি করো। অ্যান এক্সাম্পল ইজ গিভেন ফর ইউ, আর একটা সেন্টেন্স তোমাকে করে দেখানো হলো কি যে আই ইউজুয়ালি ডোন্ট লাইক অ্যাপেলস, আমি প্রকৃতপক্ষে অ্যাপেল পছন্দ করছি না, বিকজ কারণ দে আরন্ট ফ্রেশ, আর এগুলো কি ছিল না? ফ্রেশ ছিল না। বাট কিন্তু স্টারডে দ্য অ্যাপেল আই এট ওয়াজ সো ফ্যান্টাস্টিক, অর্থাৎ কি বলছে? স্টারডে দ্য অ্যাপেল আই এট, আমি খেয়েছিলাম, ওয়াজ সো ফ্যান্টাস্টিক, যেটা কি ছিল?
খুবই সুস্বাদু ছিল, অর্থাৎ ফ্রেশ ছিল যেটা, কিন্তু এর আগেরটা কি ছিল না, ফ্রেশ ছিল না, এটাই বলছে। দেখো এখন তোমরা এই যে এই চারটা ব্যবহার করে এই যে 1 2 3 4 5 আর 6, এখানে 6টা সেন্টেন্স তোমরা নিজস্ব ভাবে তৈরি করবে, রাইট? এখানে 6টা সেন্টেন্স তোমরা নিজেদের শব্দ বা বাক্য দিয়ে তোমরা কি করবে, তৈরি করবে। এটা তোমাদের জন্য কি থাকবে, HW থাকবে। এটা তোমরা করে তারপর আমাকে দেখাবে। তারপরে বলছি যদি তোমরা না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেব ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।